বিবাহিত ব্যক্তি যারা ব্যভিচার করেছে, বিবাহিত ছেলে বা মেয়ে ব্যভিচার করেছে, তওবা করে যদি ফিরেও আসে, রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বুঝাতে পারছি না? একজন মহিলার কথা বলি, তারা বুঝতে পারবেন। এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রেও হয়েছে, একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, পুরুষ সাহাবীর কথা বাদ দিয়ে মহিলা সাহাবীর কথাটা বলি। মহিলা সাহাবী এসেছেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমি একটা অন্যায় করেছি, আমি বিশাল একটা অন্যায় করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি করেছো তুমি? তখন সে বলছে, আমি জিনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি এটাকে হাইড করতে চাচ্ছেন, কারণ কি, যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই, আপনাকে তো বিচার করতেই হবে। তুমি বাসায় ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। সে মহিলা নাছোড়বান্দা, না, আমার বিচার করে দেন, আমার বিচার করে দেন, পরকালে আমি শাস্তি পেতে চাই না, দুনিয়াতে আমার বিচার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি গর্ভবতী হয়েছো? হ্যাঁ, জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। এরকম হচ্ছে না এখন? আর যে অ্যাবর্শন করছে না, ওই যে ক্লিনিকে গিয়ে,